তিনি একবার প্রতিমন্ত্রী হতে হয়েছিল, একবারে জনগণের প্রতিনিধি থেকে পৌর নির্বাচনে কিন্তু তিনি একবার নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন। সেই জায়গা থেকে পৌর চেয়ারম্যান থেকে কিন্তু একেবারে রাষ্ট্রতম রাষ্ট্রপতি তিনি আসলে নির্বাচিত হলেন এবং স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব কিন্তু তিনি পালন করছিলেন এবং সেই দায়িত্ব থেকে কিন্তু এবং দলের মহাসচিব যে নিয়ম সেই নিয়মের কারণে কিন্তু গত 24-এ গত আসলে এই কিছুদিন আগে কিন্তু তফসিল মাসের শুরুতে চলতি মাস থেকে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসলে বিএনপির এই যে কঠিন সময়ে দলকে নেতৃত্ব দেয় এবং ক্লিন ইমেজের যাকে বলা হয় একেবারে রাজনীতিক হিসেবে কিন্তু তিনি আসলে পরিচিতি পেয়েছিলেন এবং ছাত্রজীবন সেই রাজনীতি শুরু করে সেখান থেকে শিক্ষকতা সে পেশা থেকে ছেড়ে আসলে তার যে দীর্ঘ পথ চলার পরিক্রমা সেসব পেরিয়ে কিন্তু একটি রাষ্ট্রের সর্বোচ্চ যে চেয়ার সেই চেয়ারে কিন্তু আসলে তিনি আসীন হয়েছেন। খালেদা জিয়া যখন কারাবন্দী বিএনপি অনেকটাই কিন্তু নাজেহাল ছিল, তখন কিন্তু ভেতর থেকে দলকে আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই মহাসচিব, সাবেক যিনি মহাসচিব নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছিলেন। দলের রাজনীতিতে তার দায়িত্বশীল ভূমিকা এবং আর পরিচ্ছন্ন যে রাজনীতিবিদ হিসেবেই কিন্তু তার কৃতিত্ব আসলে সব থেকে বেশি এবং রাষ্ট্রপতি পদের জন্য তাকে পড়াশোনা করেছিলেন 60-এর দশকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় কিন্তু পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে তিনি কাজ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হলের ইউনিয়ন বিভিন্ন কলেজে তিনি শিক্ষকতা করেছিলেন এবং ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন আসলে দেশের উত্তাল সময়ে তিনি আসলে দেশের দিকপাল ধরেছিলেন, অর্থাৎ দেশকে তিনি পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। সেই সময়ে কিন্তু 1979 সালে সেই রাষ্ট্রপতি 92 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং পরবর্তীতে কিন্তু তিনি বিএনপির জাতীয় নির্বাহী যে কমিটি সে এক আসন থেকে নির্বাচন করেন এবং সংসদ নির্বাচনে প্রথমবার জয় দেখা আসলে সে সময় তিনি পাননি। পরের বছর অর্থাৎ 92 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে 2001 সালের যে 8ম জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির নেতৃত্বে আসার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরবর্তীতে সভাপতির দায়িত্বে কিন্তু দীর্ঘদিন ছিলেন। অর্থাৎ বিএনপির দল যেটি রয়েছে সেটি নেতৃত্ব দেয় সেসব কিন্তু আসলে করেছেন এবং সেসব আস্থার জায়গায় কিন্তু হয়ে যখন আসলেন তিনি উঠলেন সে জায়গায় তখনই ছিল এবং সেটি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আসলে তিনি সেই কিন্তু পালন করেছেন এবং 2006 থেকে এই যে 24 সালে সময়কালে রাজনীতি সংসদ নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির এবং সেই নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলেও সে সময় কিন্তু তিনি আসলে জিততে পারেন এবং 2009 সালে জাতীয় কাউন্সিলে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মাত্র 2 বছরের মাথায় 11 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা যান এবং তার মৃত্যুর পরপরই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিবের দায়িত্ব দেন বেগম খালেদা জিয়া এবং 2 বছর পরই আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়, চলতে থাকে এবং তখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে গ্রেপ্তার মামলা ও দমন পীড়নের মুখে কিন্তু আসলে পড়তে হয়। এরপরে কিন্তু আরও 2 বছর পর 2016 সালে 30 মার্চ বিএনপির পূর্ণাঙ্গ